সবাইকে নমস্কার। আজ হলো ২৭ জানুয়ারি মঙ্গলবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তি নিয়ে বড় আপডেট সামনে এসেছে। দেশের অনেক কৃষকের অ্যাকাউন্টে এবার এই কিস্তির টাকা নাও আসতে পারে, কারণ সাম্প্রতিক যাচাইয়ের বহু কৃষকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদি আপনি জানতে চান আপনার নামে টাকা আসবে কি না, তাহলে মোবাইল থেকেই সহজে যাচাই করা যাবে। এর জন্য প্রথমে pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে বেনিফিশিয়ারি লিস্ট অপশনে ক্লিক করুন। এরপর রাজ্যে, জেলা, ব্লক ও গ্রাম নির্বাচন করে গেট রিপোর্ট বটনে চাপ দিন। এরপর আপনার গ্রামের সম্পূর্ণ তালিকা স্ক্রিনে দেখা যাবে। সেখানে নিজের নাম থাকলে আপনি ২২তম কিস্তি পাওয়ার যোগ্য। তাই টাকা আসার আগে অবশ্যই একবার লিস্ট চেক করে নিন। পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার রাতে টিআরকে রোডের বানিমুল্লা এলাকায় যাত্রীবোঝাই একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রায় ২০০ ফুট নিচে নদীর জলে পড়ে অটোটি। দুর্ঘটনায় চালকসহ মোট ৫ জন আহত হন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারের কাজে নেমে এক শিশু সহ ৪ জনকে নদী থেকে উদ্ধার করেন। আহতদের প্রথমে কাটিগড়া মণ্ডল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তী খবরটি হলো ২৮ জানুয়ারি বড় আপডেট আনতে চলেছে আধার। কেন্দ্র সরকার লঞ্চ করতে যাচ্ছে আধার কার্ডের একেবারে নতুন অ্যাপ। এই নতুন অ্যাপে আর আধারের ফটোকপি সঙ্গে নিয়ে ঘোরার দরকার পড়বে না। মোবাইলেই থাকবে আপনার আধার ডিজিটাল সুবিধা। সবচেয়ে বড় কথা, এখন ঘরে বসেই বদলাতে পারবেন রেজিস্টার করা মোবাইল নম্বর, আধার কার্ডের ঠিকানা। আগে এই কাজ শুধু ওয়েবসাইটে করা যেত, এবার সেই সুবিধা সরাসরি অ্যাপেই মিলবে। ইউআইডিআই জানিয়েছে, এই নতুন অ্যাপে প্রাইভেসি ও ডেটা সিকিউরিটির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যেখানে যতটুকু তথ্য দরকার শুধু ততটুকুই শেয়ার করতে হবে, এর বেশি নয়। অ্যাপে আরও কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে, যেগুলো বিস্তারিত জানা যাবে ২৮ জানুয়ারি লাঞ্চের পরেই। তাই আধার ব্যবহারকারীদের জন্য এটা হতে চলেছে এক বড় ডিজিটাল পরিবর্তন। পরবর্তী খবরটি হলো রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের দুর্গন্ডা এলাকায় চা শ্রমিকদের জন্য বড় সুখবর। অসমে সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উদ্যোগে চালু এক কলি দুটি পাতা প্রকল্পের আওতায় চা জনগোষ্ঠীর আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। রবিবারে দুর্লভরা পাতি ফিল্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন চা বাগানের মোট ৩,০৬৩ জন শ্রমিকের হাতে ৫,০০০ টাকা আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চেক বিতরণ করেন বিধায়ক বিজয় মালাকার। সরকারের এই উদ্যোগে চা শ্রমিকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ। আসামের চা জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থান আরও শক্তিশালী করতে এই প্রকল্প, এমনটাই জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। পরবর্তী ও শেষ খবরটি হলো উত্তর পূর্ব ভারতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে আসামের পাতারকান্দি এলাকায় আটক করা হয়েছে একটি পণ্যবাহী ট্রাক। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুয়াহাটি থেকে ত্রিপুরাগামী ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে আলুর বস্তায় আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় প্রায় ৩০,০০০ বোতল নিষিদ্ধ খাসির সিরাপ। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। এই সিরাপগুলি অবৈধভাবে নেশাজাত দ্রব্য হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে ধারণা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত চলছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।